দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়ক। রাস্তার বেহাল দশা দেখে বোঝার উপায় নেই এটি সড়ক নাকি কোনো জলাশয়। সড়কের প্রতিটি জায়গায় তৈরি হয়েছে অকাণ্ড প্রকাণ্ড গর্ত, আর এই গর্তের কারণে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চরম আতঙ্ক ও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ ও চালকেরা। সবচেয়ে ভয়াবহ অবস্থা উধারবন্দ এলাকার জাপিরবন্দ অংশের। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরেই রাস্তাটির এমন বেহাল অবস্থা। বর্ষা মৌসুম শুরু হতেই রাস্তাটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অথচ বিষয়টি নিয়ে NHIDCL কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো কার্যকর সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। এই বেহাল সড়কের জন্য সরকারের চরম উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ক্ষোভের অন্যতম কারণ সড়কের বালাছড়ায় অবস্থিত টোল গেটটি। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, যে রাস্তা দিয়ে যাতায়াত করতে প্রতিদিন আমাদের টোল ট্যাক্স দিতে হয়, সেই রাস্তার এমন করুণ দশা কেন? সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টোল আদায়ের সময় জনগণের পকেট কাটতে পারলেও রাস্তা সংস্কারের ক্ষেত্রে কেন নীরব? দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুততম সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। রাস্তা কিতা কইতাম, রাস্তা প্রত্যেক বারিশার সিজনে এরকম হয়ে যায়, প্রত্যেক বারিশার সিজন। আর ইটা রাস্তা তারা ঠিকও করে না, বুঝছেন। টোল প্লাজাতে আইয়া 2 গাড়ি ফাত্তর ডাললো, গাড়ি যেতে পারে না, রাখিয়ে যায় কি। আর টোল ট্যাক্স তো তোমার সবসময়ও লয়। টোল ট্যাক্স আমরা যদি অন্তে কেউ যাই, তারপরেও আমরা ট্যাক্স দিই। এরপরে সব গাড়িতে লয় ট্যাক্স। আমরা প্রত্যেক রবিবারে যাই টোলগেটের উপায়, আর ট্যাক্সও লয়। রাস্তা তারা কাজ করে না। ডেইলি অ্যাক্সিডেন্ট হয়, 4-5টা গাড়ি ডেইলি অ্যাক্সিডেন্ট হয়। মানুষের জখম হয়, নিজে আমার পাও জখম আছে, আমি নিজেও পড়ছি, বুঝছেন। আর কিতা কইতাম, তারা রাস্তার কোনো কাজও করে নাই, এগুলা সব সময় থাকে। টোলগেট থেকে তোমার লাঠিগ্রাম পর্যন্ত তোমার খুব খারাপ, বুঝছেন। মোটামুটি 4-5 কিলোমিটার জায়গা পুরা খারাপ আছে রাস্তা। কাম করায় না তো তারা। আইয়া এমনি জায়গায় জায়গায় তোমার আনিয়া ফাত্তর ডালিয়া তো যায় কি। এই জায়গার নাম হলো জাফিরবন্দ পাপুঞ্জি হাফলং রোড। তে এইখানে প্রায় ধরো 3 বছর থাকি ওই রকম। আর ওই যে সাইটের জলগুলা আইয়া, যে সাইটের জলগুলো ইয়া রাস্তার ঢুকে, আর রাস্তার ঢুকে আর রাস্তাটা মানে গাঁথা হয়ে থাকে। আর এখানে তারা উপরে উপরে রিপেয়ারিং করিয়া যায়। সাইটের ড্রেন ডুন কিচ্ছু নাই। অনেক সময় ছোটো ছোটো বাচ্চা লইয়া অটোয়াই এইখানে ফাল্টি মারে, জখম হয়। তারা পুরা স্নান করিয়া আমরা উঠাইয়া তারা সুরক্ষার মধ্যে রাখিয়া তারা ফাটাই দিই। ও মধ্যে সপ্তাহ দিন আগে এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট হইয়া পুরা বাম হাত ভাঙ্গা 2 টুকরা হয়ে গেছে। 1 সপ্তাহ আগে একবার ইয়া রিপেয়ারিং করিয়া গেছে, বোল্ডার খালি ইয়া এ সাইড ক্লিয়ার করিয়া গেছে, বড় বড় বোল্ডার। আমরা কইছি আগে সাইডের জল শুকাই, জল না শুকাইলে না রাস্তা কোনো মতে ঠিকই তরায়। ও তো 3-4 দিন গেছে তো আবার ফাল্টি মারি দিয়ে। এটা তো নিচে জল সারিটা তো সব ছিতরিয়ে যাইব কি।